আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এক ভাই প্রশ্ন করেছেন, রজব মাসে বিশেষ কোনো আমল আছে কিনা এবং 26 তারিখ তথা শবে মিরাজের রাতে বিশেষ কোনো নামাজ আছে কিনা। দেখেন ভাই, রজব মাসে বিশেষ কোনো আমল কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। প্রথমত রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে গণনার হিসেবে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে কিছু মাস হলো আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। জামানা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, as-sanatu 12 শাহরা, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস নির্ধারণ করেছেন 12 মাস। মিনহা আরবা'তুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। যুল কাদাতি ওয়া যুল হজ্জাতি ওয়া মুহররম, জিলকাদ জিলহজ মুহররম। ওয়া রাজাবু মুদারাল্লাযী বাইনা ইয়াদাই জুমাদা ওয়া শাবান। রাসূল বলেন যে এর মধ্যে রজব মাস, যেটা হলো জমাদুল উখরা ও শাবানের মধ্যবর্তী মাস, এই মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বাড়িয়ে দিতেন। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। হাদিসের মধ্যে রজব মাসে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা পাওয়া যায়, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন প্রবেশ করত তখনই তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি করতেন। আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করে দেন, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়া আমরা বেশি বেশি করতে পারি। শবে মেরাজ অর্থাৎ 26 তারিখে দিবাগত রাতে যে ইবাদত করা হয়, ওই ইবাদত কোনো হাদিস দ্বারা সাবিত নয়। এই রাতে বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিসে পাওয়া যায় না। এছাড়া রজব মাসে আমরা দেখি কিছু কুসংস্কার হয়। বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন এলাকায় বড় বড় ডেকচি পাতানো হয়। মুশরিকরা দেব দেবীর নামে তাদের যে মূর্তি ছিল এদের নামে তারা উৎসর্গ করত। হাদিসের ভাষায় একে বলা হয় আতিরা। প্রথম বাচ্চা এবং বকরির প্রথম বাচ্চাকে তারা এই দেবদেবীর নামে উৎসর্গ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইসলাম এখন এসে গিয়েছে, এখন আর এই শিরকি কাজ চলবে না। মুশরিকরা দেবদেবীর নামে মান্যত করত, আর এরা খাজার নামে যে মান্যত করে, এর মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। আপনি যদি চিন্তা করেন দেখবেন উভয়টা একই বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, যাদের কাছে তোমরা কিছু আশা করো, ইবাদুন আমসালুকুম, তারা তোমাদের মতোই আমার গোলাম। আমার গোলাম, যাদের কাছে চাও তারাও গোলাম। দাউফা তালিব ওয়াল মাতলুব, যে চায় সেও দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা এই মাসে যে আমলটি আজকে আমরা শিখতে পারলাম সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি করব।